আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিগত সালের কিছু চাকরির প্রশ্ন আমরা সমাধান করব আজকের ভিডিওতে। বরাবরের মতোই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2013 সালে আসছিল। শ্রম মন্ত্রণালয়ের রেজিস্ট্রার পদে 2000 সালে আসছিল। প্রথম প্রশ্ন, হোয়াট টাইপ অফ নাউন বিউটি ইজ? বিউটি কোন ধরনের নাউন? বিউটি হচ্ছে একটা আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি সৌন্দর্য, এটাকে আপনি দেখাতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলা মানে যেভাবে হয় আপনারা তো জানেন, অলরেডি জানছেন যে আকার আয়তন ওজন উচ্চতা নাই, দৈর্ঘ্য প্রস্থ নাই, পরিমাপ করা যায় না, টেস্ট নাই, গন্ধ নাই, রং নাই, দেখা যায় না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বাস্তবে কোনো অস্তিত্ব নাই। সো বিউটি হচ্ছে এরকম একটা মানে ধারণার বিষয়, কল্পনার বিষয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বাস্তবে যার কোনো অস্তিত্ব নাই। সেক্ষেত্রে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের কারেক্ট আনসার। আমাদের পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে পরের প্রশ্ন আসছিল, অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা? এইখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট। হাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাকিগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না। এটা কমন নাউন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় নাই, এই জন্য এটা কমন নাউন। এবং জুরি হচ্ছে কালেকটিভ নাউন, একটা জুরি বোর্ডে অনেক সদস্য থাকে। আর লং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা যদি আপনি নাউন করতে যান তাহলে এটার নাউন হবে লেন্থ, LENGTH, লেন্থ, এটা হবে নাউন। আর হাইট এটা নাউন, এইটার যদি আবার আপনি অ্যাডজেক্টিভ করতে যান তাহলে হবে হাই। দ্যাটস ইট। সো হাইট হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে আসছিল আমাদের স্লেভ। এইটা কোন পার্টস অফ স্পিচ? এইটা মানে সরি, স্লেভ এর নাউন কোনটা? স্লেভের নাউন হচ্ছে স্লেভারি। তো বাকিগুলা স্লেভ, স্লেভারার, স্লেভস এগুলা কিন্তু কোনোটাই নাউন না। স্লেভারিটা হচ্ছে নাউন, অর্থাৎ দাসত্ব, কারেক্ট আনসার। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমান হিসাব সহকারী পদের জন্য এইটা আসছিল, বোঝা যাচ্ছে না ঠিক সালটা, যাই হোক এটা কোনো এক সালে আসছিল। হুইচ ওয়ান ইজ কাউন্টেবল নাউন? নিচের কোনটা কাউন্টেবল নাউন? যে নাউনগুলোকে গণনা করা যায় সেগুলো কাউন্টেবল নাউন, আর গণনা করা যায় না যে নাউনগুলো সেগুলো নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন। তো এইখানে বলছে যে কোন ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউন, এখানে সরি বলছে যে কোন ওয়ার্ডটা কাউন্টেবল নাউন। এখানে কাউন্টেবল নাউন হচ্ছে একমাত্র মেনি বুকস, এটা কাউন্টেবল নাউন, বাকি সবগুলা কিন্তু আনকাউন্টেবল নাউন। আপনার হচ্ছে দেখেন বই, মেনি বুকস, অনেকগুলা বই, বই কিন্তু গণনা করা যায়, সেক্ষেত্রে কারেক্ট আনসার। কিন্তু লাগে আপনার সুগার, চিনি, এটাকে গণনা করা যায় না, অসম্ভব। আর লাগেজ এবং ফার্নিচার, এই দুইটা ওয়ার্ড, এই দুইটা নাউন মনে হয় গণনা করা যায়, মনে হয় আনকাউন্টেবল নাউন, কিন্তু এই দুইটা ওয়ার্ড সবসময় নন কাউন্ট, মানে মনে হয় কাউন্টেবল নাউন কিন্তু সবসময় আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন হয় এই দুইটা। মানে এই দুইটা একটু ব্যতিক্রম। প্রকৃতপক্ষে ফার্নিচার আসলে গণনা করা যায়, আমরা বুঝি, কিন্তু ইংরেজিতে ফার্নিচার আনকাউন্টেবল নাউন। ঠিক তেমনি লাগেজ, এটাও আনকাউন্টেবল নাউন, এটা ব্যতিক্রম, বিশেষভাবে আপনারা মনে রাখবেন। সরি, এরপরে আমাদের পরের প্রশ্ন, আমাদের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আসছিল। এই প্রশ্নটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? নিচের কোনটা আনকাউন্টেবল নাউন? এখানে একমাত্র আনকাউন্টেবল নাউন হচ্ছে মিল্ক, দুধ, এটাকে গণনা করা যায় না, কিন্তু ফ্লাওয়ার, কাউ, বার্ড, এগুলা সবগুলোকে গণনা করা যায়। আজকের ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ে মানে খুবই ছোট রাখার জন্য ভিডিওগুলো, যাতে আপনারা ধৈর্যচ্যুত না হন। আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে কিন্তু আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।